দিল্লির ক্ষমতার করিডোরে নাকি পড়ে আছে একটি গোপন ফাইল, আর সেই ফাইলের কেন্দ্রেই শেখ হাসিনা। একদিকে ভারতের রহস্যময় নীরবতা, অন্যদিকে নির্বাসিত নেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের দৃঢ় ঘোষণা। এই দুই বাস্তবতার মাঝখানে এখন ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন: ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে থাকা সেই বহুল আলোচিত ফাইলে ঠিক কী সিদ্ধান্ত অপেক্ষা করছে? দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থাকার পর ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা যেন নতুন করে রাজনৈতিক ঝড় তুলেছেন। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেছেন তিনি মাথা উঁচু করেই দেশে ফিরবেন। 5ই অগাস্টের নাট্যময় রাজনৈতিক পরিবর্তনের পর এই প্রথম তার কণ্ঠে এমন দৃঢ় প্রত্যাবর্তনের বার্তা শোনা গেল। তিনি স্মরণ করেছেন 1981 সালের 17ই মে সেই দিনটির কথা, যখন দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন। তার দাবি, সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছেন একটি বড় দায়িত্ব পালনের জন্য, আর সেই কারণেই তিনি আবারও বাংলাদেশের মাটিতে ফিরবেন এবং গণতান্ত্রিক পরিবেশ পুনর্গঠনের লড়াই চালিয়ে যাবেন। দিল্লির নীরবতা এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। শেখ হাসিনাকে ঘিরে ভারত এখনও প্রকাশ্যে কোনো স্পষ্ট অবস্থান নেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বিভিন্ন সূত্রের দাবি, বিষয়টি নিয়ে এখনও ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে দিল্লির এই নীরবতা রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন তৈরি করেছে। এটি কি শুধুই কূটনৈতিক সময়ক্ষেপণ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো আঞ্চলিক কৌশল? দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে এখন সেই প্রশ্নই ঘুরছে বারবার। এদিকে মাঠের রাজনীতিতে আওয়ামী লীগও নতুন ছকে এগোতে শুরু করেছে। দলটির ভেতরে প্রত্যাবর্তন 2 নামে একটি নতুন রাজনৈতিক পরিকল্পনা আলোচনা সামনে এসেছে। আত্মগোপনে থাকা নেতাকর্মীরা অনেকেই আবার প্রকাশ্যে সক্রিয় হচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হচ্ছেন, কোথাও কোথাও দলীয় কার্যক্রমও ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। শেখ হাসিনার দাবি, দেশের কোটি কোটি মানুষ এখনও আওয়ামী লীগের পাশে রয়েছে এবং অতীতের মতো এবারও দলটিকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে না। যদিও বাস্তবতা বলছে অনেক নেতাকর্মী জামিন পাওয়ার পরও আবার নতুন মামলায় গ্রেপ্তার হচ্ছেন। ফলে আওয়ামী লীগের এই নতুন কৌশল কতটা সফল হবে তা এখনও অনিশ্চিত। রাজনীতির এই উত্তপ্ত সমীকরণের বাইরে সবচেয়ে বড় বাস্তবতা হয়ে দাঁড়িয়ে আছে জুলাইয়ের সেই রক্তাক্ত অধ্যায়। শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করলেও সেই সময়কার ঘটনাগুলো এখনও মানুষের মনে গভীর ক্ষত হয়ে আছে। আন্দোলন দমনে রাষ্ট্রীয় শক্তির কঠোর ব্যবহারের নানা অভিযোগ সামনে এসেছে। রাজপথে সহিংসতা, গুলি, হতাহত মানুষের দৃশ্য এবং দীর্ঘদিনের গুম খুনের অভিযোগ মিলিয়ে জনমনে যে ক্ষোভ তৈরি হয়েছে তা এখন বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বাস্তবতা। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফেরেন, তাহলে তাকে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, জনমতের কঠিন বিচারেও পড়তে হবে। যেসব পরিবার তাদের স্বজন হারিয়েছে, যেসব মানুষ সহিংসতার ভয়াবহতা প্রত্যক্ষ করেছে, তারা এই প্রত্যাবর্তনকে কিভাবে দেখবে সেটি এখন বড় প্রশ্ন। আর সেই কারণেই দিল্লির নীরবতা যত দীর্ঘ হচ্ছে, রহস্য তত গভীর হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের সেই বহুল আলোচিত ফাইল থেকে চূড়ান্ত সিদ্ধান্ত বের না হওয়া পর্যন্ত দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই অনিশ্চয়তা ও জল্পনা আরও বাড়তেই থাকবে।